শুভঙ্কর দেবনাথ এমএসসি বিএড কোর্স করা একজন শিক্ষিত যুবক। প্রথমে গৃহ শিক্ষকতা করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শখের বসে পদ্ম চাষ করেন বাড়িতে। এই পদ্ম চাষই এখন তার পেশা। পদ্ম চাষ করে নিজে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন, সেই সঙ্গে আরো 8 জনের কর্মসংস্থান হয়েছে তার নার্সারিতে। সব মিলিয়ে বর্তমানে তার রোজগার মাসে প্রায় 1 লক্ষ টাকারও বেশি। সেই সঙ্গে রাজ্যে পদ্ম চাষের ক্ষেত্রে একজন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। তার মূল বাড়ি দক্ষিণ জেলার শান্তির বাজার এলাকায়। তিনি আগরতলা পুর নিগমের অন্তর্গত মধ্য ডুকলি ঘোষপাড়া এলাকায় চলে আসেন এবং গৃহ শিক্ষকতা করছিলেন। 2024 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টবে পদ্ম চাষের বিষয় দেখে নিজেই পরীক্ষামূলকভাবে চাষ শুরু করে। ধীরে ধীরে তা তার পেশা হয়ে উঠেছে। বর্তমানে এই এলাকায় জমি ভাড়া নিয়ে নার্সারি গড়ে তুলেছেন, যেখানে প্রায় 60 রকমের পদ্মের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ রয়েছে। তিনি আরো জানান, তার এই সাফল্যের পেছনে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের তরফে নিয়মিত সহায়তা করা হচ্ছে। দপ্তর থেকে ভার্মি কম্পোস্ট তৈরির জন্য পিট, পলি হাউস, পাওয়ার উইডার আত্মা প্রকল্প থেকে 2 দফায় আর্থিক সহায়তা করা হয়। সেই সঙ্গে ডুকলি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর দেবব্রত পাল নিজে এবং অন্যান্য কৃষি কর্মকর্তারা নিয়মিতভাবে পরিদর্শন করেন তার নার্সারি ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি তাকে সফল চাষী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে বলে জানান। পাশাপাশি তিনি আরো বলেন, এই কাজে প্রথম থেকে উৎসাহ জুগিয়ে আসছেন তার স্ত্রী। আগরতলার নার্সারি থেকে তিনি পদ্ম সহ অন্যান্য ফুল ও ফল গাছ বিক্রি করেন। শান্তিরবাজার মহকুমার বাড়িতে 1.5 কানি জমিতে পুকুরে পদ্ম চাষ করেছেন, সেখান থেকে শুধু ফুল বিক্রি করেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস ছাড়া সারা বছরই পদ্ম ফুল চাষ হয় এবং এই চাষে খরচ অনেক কম, তাই অন্যান্য চাষের তুলনায় লাভ অনেক বেশি বলেও জানান তিনি। আগামী দিনে আরো বড় জায়গা নিয়ে পদ্ম সহ অন্যান্য ফুলের ব্লক তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ ভালোভাবে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো গাছ কিনতে পারেন। তো আমি 2024 সাল থেকে পদ্ম চাষ শুরু করি। তো শুরুতে তো আমি গামলাই করি, তখন চাষ মানে বাণিজ্যিকভাবে করার বা সেল করব, টাকা ইনকাম করব, তেমন কোনো ধরনের আইডিয়া ছিল না। তো করার পর শুরুতে গামলাই করলাম, তখন কিছু প্রবলেম হয়েছিল যে পদ্ম ফুটতে চায় না বা যাদের প্রবলেম হয়েছিল, আস্তে আস্তে সবগুলো ফেস করার পর আমি সাকসেসফুল হই পদ্ম ফুল ফোটাতে। এরপর ভাবলাম যে না, এটাকে বিক্রি করা যায়। তো বিক্রি করার জন্য আমার ফেসবুক প্রোফাইলে আমি ট্রাই করলাম, তো দেখলাম যে না, ভালো সেল হচ্ছে। তো ওইখান থেকে একটা বিক্রির একটা আইডিয়া আসলো, আর ওইটাকে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে গেলাম। তো সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তখন আর্থিকভাবে বা অন্যান্য অনেক সহযোগিতার প্রয়োজন হয়। তো ওই সহযোগিতার ক্ষেত্রে সবার আগে হাত বাড়িয়েছিল আমার মিসেস আমার সঙ্গে এসেছিল, এসে বললো যে না, আমরা 2 জন মিলে শুরু করি। তো আমরা 2 জন মিলে শুরু করি, আর ওই সাহায্যটাকে আরও ত্বরান্বিত করলো আমাদের কৃষি দপ্তর, আমাদের এসএসআর, আমাদের এবং কৃষি দপ্তরে যারা আছে সবাই। যখন যে সাহায্যের জন্য গিয়েছিলাম, সবাই মানে কি বলবো, ওদের সাথে যতটুকু চেষ্টা করা সবকিছু ওরা করেছে। আমার পদ্ম ফুল, আমার গ্রামের বাড়ি, আমি বিলং করি সাউথ ত্রিপুরা শান্তিরবাজার মহকুমা থেকে। তো ওইখানে মোটামুটি 1.5 বিঘায় পদ্ম চাষ করা আছে ফুলের জন্য। এখানে আমি রেডি গামলা বিক্রি করি এখান থেকে, আর ওইখানে শান্তিরবাজারে ফুল বিক্রির জন্য ওইখানে পদ্ম লাগানো আছে, পদ্ম বিল করা আছে। তো পদ্ম ফুলের চাহিদা মার্কেটে ভালোই আছে। একদম লোয়েস্ট দামও যদি বলি, পার পিস 2-3 টাকা 4 টাকা অবধি চলে পাইকারি, আর সর্বোচ্চ 20-30 টাকা অবধি অনেক সময় পুজোর মরশুমে উঠে যায়। তো সবসময় চাহিদা থাকে, রেট কম বেশি চাহিদা থাকে। যেহেতু এটার মধ্যে পদ্ম চাষে খরচাটা অনেক কম, তাই রেট যাই পাওয়া যায়, অতটা সমস্যা পড়তে হয়। তার নার্সারি পর্যবেক্ষণে যান ডুকলি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর দেবব্রত পালও। তিনি জানান, রাজ্যে দ্রুত নগরায়ন হচ্ছে। শহরের বাড়িগুলোতে টব ও গমলায় পদ্ম চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সঙ্গে নগরায়নের জন্য বিভিন্ন জায়গায় খালি জমি সারা বছর জলবদ্ধ হয়ে থাকছে। এই জায়গাগুলিতে ধান সহ অন্যান্য ফসল হচ্ছে না।
এই জায়গাগুলোতে পদ্ম চাষ করে শিক্ষিত বেকার যুবকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এর জন্য কৃষি দপ্তর থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে। শুভঙ্কর দেবনাথ ইতিমধ্যে এই কাজ শুরু করেছেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে তাকে যন্ত্রপাতি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হচ্ছে। ইতিমধ্যে আত্মা প্রকল্পের মাধ্যমে পরীক্ষামূলক চাষের জন্য আর্থিক সহায়তা, MIDS প্রকল্পের মাধ্যমে মিনি পাওয়ার টিলার, ভার্মিপিট দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সেডনেট পলি হাউসও দেওয়া হয়েছে। তাকে দেখে এলাকার অন্যান্য চাষিরাও পদ্ম চাষে এগিয়ে আসছেন। আগামী দিনের রাজ্যে আরো ব্যাপকভাবে পদ্ম চাষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের রাজ্যে দ্রুত নগরায়নের ফলে ছাদ কৃষির ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ছাদে গামলায় পদ্ম ফুলের চাষ এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই না, দ্রুত নগরায়নের ফলে এবং বড় বড় হাইওয়ে হওয়ার ফলে আমাদের রাজ্যের অনেক ধানি জমি আজকে জলের নিচে চলে গেছে বা ইনান্ডেশন অবস্থায় থাকার ফলে ওইসব জমিতে এখন ধান বা সবজি চাষ হচ্ছে না। তাই ওইসব অঞ্চলের বেকার যুবক যুবতীরা যদি ওই জমিতে পদ্ম বা শাপলা বা বিভিন্ন জাতের লিলি চাষের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে। আমাদের ডুকলি কৃষি মহকুমায় AMC 51 নম্বর ওয়ার্ডে একজন সফল পদ্ম চাষি হলো শুভঙ্কর দেবনাথ। উনি গামলায় করে বিভিন্ন রকমের পদ্ম আগরতলা শহরে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্রি করে থাকে। ছোট যেসব গামলাগুলো আছে উনি 500 থেকে 600 টাকা করে বিক্রি করছেন এবং বড় গামলাগুলো 700 থেকে 800 টাকা করে বিক্রি করছেন। পদ্ম ফুল চাষের সাথে সাথে উনি বিভিন্ন রকমের পাতাবাহার, ফলের চারা, ফুলের চারাও বিক্রি করছেন। তার সাথে সাথে ভার্মি কম্পোস্ট এবং অন্য জৈব সারও উনি বিক্রি করে থাকেন। কৃষি দপ্তর থেকে আমরা ওনাকে প্রারম্ভিক অবস্থায় আত্মা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ডেমো করার জন্য আর্থিক সহায়তা করেছিলাম। তাছাড়া MIDS প্রকল্পে আমরা একটি ভার্মি কম্পোস্ট দিয়েছি ওনাকে। তাছাড়া MIDS প্রকল্প থেকে আমরা ওনাকে একটি মিনি পাওয়ার টিলারও দিয়েছি। তাছাড়া শেড নেট বা পলি হাউসের মাধ্যমে চাষবাস করার জন্য ওনাকেও আমরা আর্থিক সাহায্য করেছি। এবং শুভঙ্করকে দেখে আজকে আমরা খুশি এবং এই অঞ্চলের মানুষজনও খুশি এবং এই চাষবাসে এই অঞ্চলের মানুষেরা করার জন্য তারা উৎসাহ পেয়েছে এবং আগামী দিনে পদ্ম চাষ আমাদের রাজ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তার এই পদ্ম চাষের নার্সারি ঘুরে দেখেছেন উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর সুজিত দাস সহ অন্যান্য কৃষি আধিকারিকরাও। সকলেই তার এই উদ্যোগের দারুণ প্রশংসা করেছেন। ব্যুরো রিপোর্ট, NTV।